বাংলাদেশের রাজনীতিতে আমরা সাধারণত একটা জিনিস দেখে অভ্যস্ত। ক্ষমতায় যাওয়ার আগে নেতারা মানুষের খুব কাছে থাকেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ধীরে ধীরে তাদের চারপাশে তৈরি হয় দূরত্ব, নিরাপত্তা, প্রোটোকল আর দেয়াল। কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। একদিকে ছোট্ট শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনা, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তাদের বাড়িতে গেছেন, রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন। অন্যদিকে আরেকটি দৃশ্য ভাইরাল হয়েছে। একজন দরিদ্র কৃষককে সমাবেশ স্থলে নিজের পাশের চেয়ারে বসিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের দৃশ্য খুব বেশি দেখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই রাজনৈতিক ইমেজ তৈরির অংশ, নাকি সত্যিই নেতৃত্বের ধরনের পরিবর্তনের ইঙ্গিত? কারণ রাজনীতিতে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া নতুন কিছু না, কিন্তু মানুষ এখন শুধু ছবি দেখে বিশ্বাস করতে চায় না, মানুষ দেখতে চায় ধারাবাহিকতা। তবে এটাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নেতাদের ঘিরে একটা অপ্রাপ্য ভাব তৈরি হয়েছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের ঘরে যাওয়া, পাশে বসা, সরাসরি কথা বলা মানুষের নজর কাটছে। আরেকটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। সম্প্রতি সময়ে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে অনেক সমালোচনা, কটূক্তি এবং ট্রল দেখা গেছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে খুব একটা কঠোর প্রতিক্রিয়া দেখা যায়নি। কেউ এটাকে রাজনৈতিক পরিপক্কতা বলছেন, আবার কেউ বলছেন এটি জনমত নিজের পক্ষে আনার কৌশল। কিন্তু রাজনীতিতে পারসেপশন অনেক বড় বিষয়। মানুষ নেতার ভাষার চেয়ে আচরণ বেশি মনে রাখে। একজন দরিদ্র কৃষককে পাশে বসার দৃশ্য, একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, এগুলো সাধারণ মানুষের মনে দ্রুত প্রভাব ফেলে। তবে শেষ কথা হচ্ছে, কোনো নেতাকে বিচার করার আসল জায়গা শুধু আবেগ না, বরং সময়, কাজ এবং সিদ্ধান্ত। এই ঘটনাগুলো আপাতত মানুষের মধ্যে একটি প্রশ্ন তৈরি করেছে: বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি নতুন ধরনের নেতৃত্ব শুরু হচ্ছে, নাকি সময় পরে অন্য কিছু প্রমাণ করবে? আপনার মতামত কি, কমেন্টে জানান।